এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা, দুই সন্তানের ঘটনা মানুষদের সামনে বৃত্তান্ত বর্ণনা করে দেন। ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা দুইজনের মধ্যে দুইজনেই কোরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের মধ্যে একজনের কোরবানি কবুল করা হয়েছিল, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, এবং অপরজনের কোরবানি কবুল হয় নাই। ক্বালা লা আকতুলান্নাক, যার কোরবানি কবুল হয় নাই সে হিংসাত্মক হয়ে, মারাত্মক হয়ে, রাগ হয়ে তার অপরজনকে বলতেছে, লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে সে নির্দ্বিধায় নিশ্চিন্তে কোনো চিন্তা ছাড়াই তাকে বলতেছে, অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করেন। আল্লাহ তাআলা কার কোরবানি কবুল করে? যারা মুত্তাকি, যাদের তাকওয়া ঠিক আছে, যাদের অন্তর পরিষ্কার আছে, আল্লাহ তাআলা একমাত্র তাদের কোরবানি কবুল করেন। তো এই আয়াত থেকে আমাদের চারটি বিষয় শিক্ষণীয় আছে। কয়টি বিষয়? কথা বলিয়েন, কয়টি বিষয় শিক্ষণীয় আছে? চারটি বিষয় শিক্ষণীয় আছে। এক নম্বর, ইবাদতের মধ্যে নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। এক নম্বর, সবচাইতে জরুরি যেটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত, সমস্ত আমল নির্ভরযোগ্য হয় একমাত্র নিয়তের উপর। তো এই আয়াত থেকে হাবিলের নিয়ত শুদ্ধ থাকার কারণে আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছে। কাবিলের নিয়তের মধ্যে গড় মিল ছিল, তাই আল্লাহ তাআলা কাবিলের কোরবানি কবুল করেন নাই। দুই নম্বর, অন্যকে হিংসা করে কোরবানি করলেও কোরবানি হবে না। যেমন ধরেন, একজন লোকের অনেক ধন সম্পদ আছে, সে বড় পশু কোরবানি করতেছে আল্লাহর রাস্তায়, তাই তাকে মানুষ বাহবা দিতেছে, বা যদিও তার টাকা পয়সা আছে কিন্তু তার নিয়ত শুদ্ধ আছে যে আমি একমাত্র মোটা তাজা দেখে আমার ধন সম্পদ অনুযায়ী আমি কোরবানি দিতেছি, তো এটা দেখে মানুষও তাকে বাহবা দিতেছে। এরকম আরেকজন তাকে দেখে হিংসা করে বলল, হ্যাঁ তার টাকা পয়সা আছে দেখে সে বড় কোরবানি দিতেছে মানুষকে দেখানোর জন্য, আমিও কেন দিতে পারবো না, আমিও দিব, আমিও বড় পশু, মোটা তাজা পশু অনেক দাম দিয়ে কিনে কোরবানি দিব যাতে মানুষ আমাকেও বাহবা দেয়। সুতরাং সে হিংসা করে কোরবানি দিছে নাকি দেয় না? হিংসা করার কারণেও তার কোরবানি কবুল হবে না। ঠিক তদ্রূপভাবে হাবিল এবং কাবিলের মধ্যে, কাবিলের ভিতরে, হাবিলের মনের ভিতরে কোনো হিংসামি ছিল না, কাবিলের মনের ভিতরে হিংসামি ছিল যে আমি কোরবানি দিব, কবুল হইলে হোক বা না হোক, আমি আমার লগে, আমার পাশে, আমার সাথে যে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। সুতরাং তার মনের ভিতরে হিংসামি থাকার কারণে আল্লাহ তাআলা কাবিলের কোরবানি কবুল করেন নাই। এই গেল দুই নম্বর, মনের ভিতরে হিংসা থাকা যাবে না, এই আয়াতের দ্বারা যেটা বোঝা যায়। তিন নম্বর, সবচেয়ে উত্তম এবং প্রিয় বস্তুকে কোরবানি দিতে হবে। সবচেয়ে প্রিয় এবং উত্তম বস্তুকে কোরবানি দিতে হবে। ইতিহাসগণের মতে বোঝা যায় যে হাবিলের কাছে তার প্রিয় একটা দুম্বা ছিল। যখন আল্লাহ তাআলার নির্দেশ এসেছে যে তোমরা উভয়ে আল্লাহর নামে কোরবানি দাও, তখন হাবিল তার সবচেয়ে প্রিয় দুম্বা, সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছিল। আর কাবিল তার ফসলের মধ্যে যেই সমস্ত ফসলগুলা সবচেয়ে খারাপ ছিল, ওই সমস্ত ফসলগুলো আল্লাহ তাআলার নামে কোরবানি দিয়েছিল। তাই হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। তদ্রূপভাবে মানুষ তার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, বা সবচেয়ে ভালো উত্তম পশুকে কোরবানি দেওয়াও আল্লাহ তাআলার কাছে উত্তম। সবচেয়ে প্রিয় পশুটাকে কোরবানি দেওয়া, এজন্যই বলা হয়েছে যে
সবচেয়ে উত্তম হচ্ছে নিজের গৃহে পালিত পশু কোরবানি দেওয়া। নিজের গৃহে পালিত পশু কোরবানি দেওয়া। আবার আমরা অনেকে দেখা যায় যে এরকম করি, কোরবানি আসলে নিজে গরু ছাগল পালন করি, তার মধ্যে সপ্তাহে যদি যে অসুস্থ হয়ে যায়, বেচা বিক্রি করা যায় না, ওইরকম পশু কোরবানি আসলে আমরা কোরবানি দিয়ে দিই। এরকম আছে কি না? আল্লাহর কসম আপনার কোরবানি হবে না, কোরবানি হবে না। কারণ আপনার নিয়তের মধ্যে মিল আছে। আপনার যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি দেওয়া হতো, তাহলে আপনার গৃহে পালিত সবচাইতে ভালো পশু যেটা আছে ওইটাকেই আপনি আল্লাহর নামে কোরবানি দিতেন। এখন দেখতেছেন যে আপনার পশুটা অসুস্থ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, তো বলছে এটা রাখি আর লাভ কি, বেচতেও পারবো না, বেচলেও বেশি দামে বিক্রি করতে পারবো না, কোরবানি দিয়ে দিই। এরকম আমরা অনেকেই করি। সুতরাং এটার থেকেও আমাদের সাবধান থাকতে হবে। 4 নম্বর, হুমকির জবাবে উত্তম আচরণ ফিরিয়ে দেওয়া। হুমকির জবাবে উত্তম আচরণ ফিরিয়ে দেওয়া। হাবিল আর কাবিলের মধ্যে যখন হাবিলের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছিল, তখন কাবিল কি বলছে? ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর হাবিল কি বলল? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করতে আসলে আসো, কোনো অসুবিধা নাই, তবে মনে রেখো আল্লাহ তাআলা একমাত্র যারা মুত্তাকি, যাদের অন্তর পরিষ্কার, আল্লাহ তাদের কোরবানি কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করেন। তদরূপ আমাদের সমাজের মধ্যেও এরকম দেখা যায় যে আমরা যারা শরিকদার হই, অনেক সময় দেখা যায় যে শরিকদার যারা, ধরেন একজনের মধ্যে 4 জন মিলে কোরবানি দিতেছে, একজনের কথার সাথে আরেকজনের কথা মিল খায় নাই। মিল না খাওয়ার পরে একজন ভেজাল করিয়ে ছুটি যায়, হয়নি? ভেজাল করিয়ে ছুটি কি করে? এতকে আমিও তোরে দেখাই দেব, আমিও কোরবানি দিই, তোরে দেখাই দেব। সুতরাং এরকম হিংসাত্মক আচরণ যারা করে, তাদের কোরবানিও আল্লাহ কবুল করেন না। তাই আমাদেরকে এই 4টি বিষয় সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে। 1 নম্বর, নিয়ত পরিষ্কার, তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, নিয়ত পরিষ্কার থাকতে হবে। 2 নম্বর, অন্যকে হিংসা করে কোরবানি দেওয়া যাবে না। 3 নম্বর, সবচেয়ে প্রিয় বস্তু এবং উত্তম পশুকে কোরবানি দিতে হবে। 4 নম্বর, হুমকির জবাবে উত্তম আচরণ ফিরিয়ে দিয়ে তারপরে কোরবানি দিতে হবে। যদি শরিকদারদের মধ্যে কোনো অমত হয়ে যায়, এটা হতেই পারে, যদি অমত হয়ে যায় তাহলে সবাই মিলে এটা সমাধান করি, সুন্দর একটা সমাধান বের করে সবাই মিলে ভ্রাতৃত্ববোধ রেখে কোরবানি দেব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবে।